রাতের অন্ধকারে গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, এলাকায় ছুটে যেতে হলো বিধায়ককেও। ঘটনাটি গোঘাট থানাগোড়া সংলগ্ন এলাকায়। জানা গেছে, সোমবার রাতে থানার পিছনের দিকের এলাকায় বেশ কিছু গাছ কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই স্থানীয় মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের সন্দেহ হয়। তারা খবর দেন গোঘাট থানায় এবং বিধায়ককে। খবর পেয়ে পুলিশ এবং বিধায়ক প্রশান্ত দিগার এলাকায় ছুটে যান। ততক্ষণে কিছু গাছ ট্রাক্টরে করে বাইরে চলে যায়। বিধায়ক জানান, ওদের কাছে বৈধ কাগজপত্র দেখা হচ্ছে। যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে বন দপ্তর সূত্রে জানা গেছে, ওই এলাকায় কিছু গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল, তবে সেই এলাকার বাইরে বা অতিরিক্ত গাছ কাটা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপনার বাড়িতে গাছ কি বলছি আমি ওখানটা যাবো না, খালি গাছ না। তুই আমাকে ফোনটা করতে পারলি না? এই আমার বাড়িতে আগে আমাকে ধরতে হবে, এটা কেসটা পরে বাড়িতে যাবো। ব্যাপারটা আমি বলছি, এই গাছগুলো কবে কেটেছে? গাছগুলো আজকে বিকাল থেকে কাটছিল, সন্ধ্যেবেলা লোড করে নিয়ে আসছে। আমি বলেছি রাত্রেবেলা গাছ থেকে নিয়ে যাবে। কাশির ফোন নাম্বার আছে, বাজুয়া সন্তান লোক বাজুয়া সন্তান লোক। বাজুয়া বলতে আমাদের এই পাড়ার ভেতরে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা আধ ঘন্টা আগে যখন আসি এই মুখে এই জায়গাটা দাঁড় করানো আছে। মহাপ্রভুদের সামনে দিয়ে ওইদিকে কে আছে? গেছে 2-4 দিন আগে একটা এই আমাদের বাজুয়ার দিক দিয়ে কে আছে? রতনপুর তো রতনপুর এখন কেউ নেই। দাদা পঙ্কজ আছে, পঙ্কজকে ফোন করো তো। হ্যাঁ পঙ্কজ ফোন করে কি হয়েছে দেখেন, ওনাকে ফোন করো। ওলাকে পঙ্কজকে একটু করুন না। আমাদের ওখানটায় না না বাম ধারে। আমরা এলাম, ওইটা দিকে গেছে। হাত কুড়ি তুমি ঢুকবে একদম ওইটা দিয়ে ঢুকবে, ওইটা দিয়ে গাড়ি বেরিয়ে কখনোই বেরোয়নি। তোদের পাড়া দিয়ে গেছে বলছি, তোদের পাড়া দিয়ে আমাদের ঘোষায় পাড়া দিয়ে গেছে গাড়িটা বলছে। আমি এটা ভাবছি, এই গাড়িটা আমরা এইদিকে বেরিয়েছে না ওইদিকে বেরিয়েছে? এইদিকে বেরিয়েছে। তারা বেরোলো কোন আমি নিশ্চিত হয়ে যাচ্ছি কোন দিকে বেরিয়ে যাবো, নিশ্চিত হয়ে যাচ্ছি। ভেতর দিয়ে গাড়ি আমি সাইকেল চালিয়ে আসছি, ঘরের সামনে সাইকেল বাজুয়ার দিকে একটা কাঠের গাড়ি যাচ্ছে, ট্রাক্টর। ওই ট্রাক্টরটা দেখো তো কত দূরে যাচ্ছে। এই গোয়ার থানা গোড়া থেকে যাচ্ছে, ওটা আটকাতে হবে। ওটাকে ঠিক আছে, এই মোর মাথায় এখানটা কারো ওটা চোরাই মাল পাচার হচ্ছে। হ্যাঁ, ভুয়ো কাগজ আমি ধরে ফেলেছি। আরে কালীপুরে মুখে লাগে, তোমার বাজুয়া দিকে যাচ্ছে। দেখো দেখো তাড়াতাড়ি দেখো, খবর লাগাও। বলছি তোদের ওদিক দিয়ে কোনো ট্রাক্টর পার হলো? কাঠ বোঝাই করা তোদের ওদিক দিয়ে কোনো ট্রাক্টর পার হয়েছে? বড় 6টা কাঠের গুড়ি আছে, পিছনে একদম লম্বা বেরিয়ে আছে। আমাদের এদিকে এই পাশ দিয়ে দেখছেন তো, এখন প্রায় রাত কটা বাজে? 10টা 20। আমাকে রাতের বেলায় ছুটে আসতে হচ্ছে। আজকের ডেটেও, যেখানে গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি বলেছেন যে প্রত্যেক মানুষকে একটা করে গাছ লাগানোর আহ্বান করেছেন, এবং গাছটা অবশ্যই নিজের মায়ের নামে উৎসর্গ করতে বলেছেন। যে এই গাছটিকে মা যেমন সন্তানকে লালন পালন করে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে, ঠিক আমরা সেই রকমই গাছটিকে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করব, এবং সেই গাছটি যাতে বড় বৃক্ষে পরিণত হয় তার জন্য তার পরিচর্যা থেকে আরম্ভ করে যত্ন আমরা নেব। এই রকম উদ্যোগ যখন সরকার নিচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই রাতের বেলায় এই গ্রামের এরিয়া থেকে, গোঘাটের মতন একটা গ্রাম, সেই গ্রামের ভিতর থেকে গাছ কেটে গাছটা পাচার হয়ে যাচ্ছে রাতের বেলায়। তো এই বিষয়ে আমার কাছে রিপোর্টে আসার সঙ্গে সঙ্গে আমি তুরন্ত ছুটে এসেছি এলাকায়, এবং ফিল্ডে এসে দেখলাম যে সত্যিকারই তাই, কিছু গাছ রয়েও গেছে, বাকি গাছ লোড করে নিয়ে গেছে। খোঁজ খবর নেওয়া হচ্ছে কোন দিকে বেরিয়ে গেছে বা কি আছে না আছে। পুলিশকেও রিপোর্ট করা হয়েছে। পুলিশকে আমি একেবারে পুরোপুরি এই বিষয়ে আমার যেটা করণীয় সেই বিষয়েতে আমি বার্তা দিয়েছি যে আপনারা দেখুন কোন দিকে গেছে গাছ, কোন গাড়িতে গেছে, সেই গাড়িতে গাছ নিয়ে যাওয়ার কি পারমিশন আছে, গাছ কাটার কি পারমিশন ছিল, বা কোন পেপারসের ভিত্তিতে গাছটা রাতের বেলায় লোড হয়ে বেরিয়ে গেল, এই বিষয়ে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছি। এবং এই বিষয়ে পুলিশকেই দেখতে হবে, এবং যারা প্রকৃত যদি দোষী হয়
গাছ কাটা বা এই গাছ নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি বৈধতা থাকে আলাদা বিষয় আছে, বন দপ্তরে যদি পারমিশন থাকে, যদি না থাকে, যদি অবৈধ বিষয় থাকে, তাহলে অবশ্যই সেই বিষয়ে স্টেপ লেক পুলিশ, এটাই আমার। তৃণমূলের আমলে দেদার গাছ বিক্রি হয়েছে, গাছ কাটা হয়েছে, গাছ কি আবার বিজেপির আমলে কাটা না না, হবে? বর্তমান সরকার তো এই তো মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিয়েছে যে আমরা প্রত্যেকেই একটা করে গাছ লাগাবো, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, আগামী জেনারেশনকে সুস্থ পরিবেশ দিতে আমাদের অবশ্যই গাছ লাগানোর বিষয়েতে আমাদের উদ্যোগ থাকবে। কোথাও যদি কোনো প্রয়োজনে জনগণের স্বার্থে যদি কোথাও গাছ একটা কাটতে হয়, আমরা একটা গাছ কাটলে সেখানে 5টা গাছ লাগাবো, 5টা গাছ তৈরি করব। এটা এই অঙ্গীকার নিয়েই আমরা চলছি, আগাচ্ছি। আমরা পরিবেশের ক্ষতি হবে বা আমাদের প্রকৃতির হচ্ছে ভারসাম্য নষ্ট হবে এমন কিছু কাজ, সেই কাজকে আমাদের বর্তমান সরকার একেবারেই প্রশ্রয় দিবে না, এই নিয়ে কোনো সংশয় নেই। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।